গর্ভের সন্তানের মা হচ্ছেন পাগলিটি, বাবা হচ্ছে না কেউ। বাক প্রতিবন্ধী সহজ সরল এই মেয়েটির বাড়ি কোথায়, কোথা থেকে এসেছে কোনো কিছুই বলতে পারে না। প্রচণ্ড শীতে বাহিরে মাটিতে শুয়ে আছেন, নেই বিছানা, নেই কম্বল, প্লাস্টিকের কাগজের উপর শুয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। দুনিয়ার সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, জীবনের মানে কি সেটাও জানেন না মেয়েটি। নিজের গর্ভে বাচ্চা সেটা সম্পর্কেও তেমন ধারণা নেই। আর কিছুদিন পর নিজের সন্তানের মা হবেন কথা বলতে না পারা এই প্রতিবন্ধী মেয়েটি। কিন্তু তার এই গর্ভের সন্তান কার সে বলতে পারছে না। বলবে কি করে? সে তো নিজেই জানে না তার বাড়ি কোথায়, পরিচয় কি, কোথায় তার মা বাবা, বাড়িঘর। হয়তো বাক প্রতিবন্ধী হওয়াতে নিজের পরিচয় বলতে পারছেন না, কিন্তু পথে পথে ঘুরে বেড়ানো বাক প্রতিবন্ধী মেয়েটি বর্তমানে ৮ থেকে ৯ মাসের গর্ভবতী। বর্তমানে নাম পরিচয়হীন এই মেয়েটি দেবিদ্বার উপজেলার ঘোষঘর গ্রামের আয়শা বেগমের কাছে রয়েছেন। আয়শা বেগম নিজেও একজন অসহায় দরিদ্র, স্বামী নেই, কোনো রকম ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। আয়শা বেগম ও স্থানীয়রা বলেন, কম্বলে লেগে গেছি আর গে পাইছি না, গে দিয়ে একটা পাগল, এই পাগলটা বই দিছে। আমার এক বেডি কয় গো এই পাগলটা চিনুনি, ইনকে না কয় গো আমি তো কালকে দেই হেনাকে তো বইয়া রয়েছে। হেনা মাংতাম গেছি তো কটা ভাত খাওয়াইছি, খাওয়াইয়া দেখি রাইতের বেলা আমার পাগর দুয়ারও হইয়া রয়েছে। তার আমার বয় হয়েছি জানে। আবার আমি গেছি, আমি কয় আয় আমার লোকে যাবি নি, তো লইছি আইন না। তারপর অজ্ঞে লোক এই পাগল আনছি কইতে আমার অজ্ঞেলে কয় আমি কি ভাইয়া আনছি। এই আয়শা বাবা ফতেহাবাদ গেছিল একটা কম্বলের জন্য। তারপর ওনার সাথে এই পাগল দেখছে যে শুয়া রয়েছে, তারপরে আয়শার সাথেই আইছি। আয়শায় খুব কষ্ট অসহায়ে চলে, তার মধ্যে উনায়ও তারেও খাওয়ায় এবং পাড়া পড়শিও আমরা সবাই যা পারি তাই দেই। কিন্তু উনি ওরে নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছি, হ্যাঁ কষ্টের মধ্যে আছে। মনে করেন 7 থেকে 8 মাস হবে উনি গর্ভবতী। উনি কথাও বলতে পারে না, কিছু বলতে পারে না, খাবার টাবারও কইতে পারে না, মানে আছে কষ্টের মধ্যেই আমরা দেখতেছি। তা আমরা প্রশাসনের কাছে সাহায্য চাই, এই পাগলটাকে নিয়ে একটু সাহায্য করবেন। যে নিজের খবর ঠিক করে বলতে পারে না, কিভাবে বলবে গর্ভের সন্তানের খবর? স্থানীয়রা বলছেন খুব দ্রুত প্রতিবন্ধী মেয়েটির গর্ভের বাচ্চা ডেলিভারি হবে। এমত অবস্থায় আমরা ও আয়শা বেগম বিপাকে আছি এ নিয়ে। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন মেয়েটির পরিচয় শনাক্ত ও গর্ভের সন্তানের ডেলিভারির দায়িত্বের জন্য। আমরা দীর্ঘদিন অপেক্ষা করে চেষ্টা করি তার পরিচয় জানতে। তবে স্থানীয়রা জানান মেয়েটি নাম লিখতে পারে, খাতা কলম দিলে আমাদের সামনে নিজেই নামটি অনেক কষ্ট করে আকলিমা লিখলেন। কিন্তু গ্রাম, থানা, বাবা মায়ের নাম কোনো কিছুই লিখতে পারছে না। শত চেষ্টা করেও আর কিছুই জানা যায়নি। বাক প্রতিবন্ধী আকলিমা নামে মেয়েটি বর্তমানে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পূর্ব ঘোষঘর গ্রামের জব্বার আলী মুন্সিবাড়ির মৃত বাবুল মিয়ার স্ত্রী আয়শা বেগমের আশ্রয়ে রয়েছেন।